লিস্ট আছে, আমরা এগুলো আপনারা দিলাম, আপনারা বুঝে রাখেন। সিলেটে সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং এসব অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। সোমবার দিনভর সিলেটের খাদিম ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালায় দুদক সিলেট অঞ্চলের একটি দল। সেখানে বিস্তারিত তদন্তে তারা অনিয়মের প্রমাণ পায়। দুদক কর্মকর্তারা জানান, রোগীদের অজ্ঞান করার কাজে ব্যবহৃত আইসোফ্লোরেন ভ্যাপোরাইজার নামের একটি যন্ত্র এবং এ সংশ্লিষ্ট মোট ৫টি যন্ত্র ক্রয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। তারা অনুসন্ধান করে দেখতে পান সেখানে চীন থেকে যন্ত্রপাতিগুলো আমদানি করা হয়েছে, কিন্তু সেগুলো দেখানো হয়েছে জার্মান থেকে আমদানি করা। যেখানে চীন থেকে একটি যন্ত্র কিনতে প্রয়োজন পড়েছে ৫০ থেকে ৫৮ হাজার টাকা, সেই যন্ত্রগুলো জার্মানির স্টিকার লাগিয়ে সেগুলো দেখানো হয়েছে ২.৫ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। দুদক এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে এবং তারা বলেছে যে এসব যন্ত্রের গায়ে খোদাই করে উৎপাদনকারী দেশের নাম লেখা থাকার কথা, সেগুলো কিন্তু তারা পাননি। অ্যানেস্থেশিয়ার মেশিনের মধ্যে স্টিকার অর্থাৎ কোম্পানির নাম, দেশের নাম সেটা খোদাই করা লেখা আছে। আর আজকে আমরা যেটা দেখেছি যে চায়না যেটা সরবরাহ করেছে সেটার মধ্যে নতুনভাবে স্টিকার লাগানো হয়েছে, যেটা অসামঞ্জস্যপূর্ণ এবং অ্যাডজাস্ট হয় নাই। নিমিউ অ্যান্ড টিসি সেই প্রতিষ্ঠানের সহায়তায় বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান এই যন্ত্রপাতি সরবরাহ করেছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এখানে পরিষ্কার স্পষ্টভাবে এই স্টিকারগুলো আলাদাভাবে লাগানো হয়েছে মর্মে অভিযানকালে আমরা সত্যতা পেয়েছি। তবে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষ এই অনিয়মের দায় নিচ্ছেন না। তারা বলছেন সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের যন্ত্র সরবরাহ করেছে, সেটি কোন দেশের সেটি তদন্তে বেরিয়ে আসবে। ওইগুলো আসলে চীনের না জার্মানির, এগুলো তো তদন্তে বাইরে হবে। ওনারা যা পাইছেন, যা দেখছেন তা দেখে। এই মেশিনগুলো কিনা হয়েছে প্রায় ২০০০, এখানে এই হাসপাতাল যখন স্থাপন হয়েছে তখনই হয়েছে। এরপরে ২০২৪ কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, যেমন হ্যালোথেনের নাম শুনছেন, কিছু সারা দেশে কিছু বাচ্চা মারা গেছে। এই মেশিনটা যে এই অ্যানেস্থেশিয়া মেশিনেরই কিছু জিনিসপত্র কাস্টমাইজ করা হয়েছে, হ্যালোথেনের বদলা আইসোফ্লোরেন দেওয়া হয়েছে। দিনভর অনুসন্ধান শেষে বিভিন্ন ধরনের প্রমাণ এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে নিয়ে যায় দুদকের আভিযানিক দলটি। তারা জানান, এসব প্রমাণ এবং তথ্য উপাত্ত কমিশনে প্রেরণ করা হবে। পরবর্তীতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে দুদক। মেশিনের স্পেয়ার পার্টসগুলো ছিল সেইগুলো আমাদের কাছে তুলে ধরেছে এবং বর্তমানে যে স্পেয়ার পার্টসগুলো সেগুলো আমরা দেখেছি। আগের যে মেশিন, সেই মেশিনের মধ্যে খোদাই করা ছিল। সারা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে এই প্রতিষ্ঠানগুলো এই স্পেয়ার পার্টস ক্রয়ের ক্ষেত্রে এই অনিয়ম দুর্নীতি করেছে। এটা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। এজন্য রেকর্ডপত্র প্রাপ্তি সাপেক্ষে আমরা বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবরে প্রতিবেদন দাখিল করব। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।